আপু দুলাভাই আইছে। দুলাভাই কি? আরে আসো না, এখনো বিয়েই হয় না, এখন দুলাভাই? আরে আসো। হ্যাঁ, এইটা মাত্র? আরে না আপু, এইটা পাত্র। খবর মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দ হয়েছে। ছোট মানুষ, বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই। বলছি যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব একটা দেরি করতে চাইতেছি না, কারণ ছেলে মাত্র 2 মাসের ছুটি নিয়ে আসছে, একদিনও নষ্ট করতে চায় না সময়। ছেলেও আমাদের অনেক পছন্দ হয়েছে। মনি, তোমার পড়াশোনা? নো প্রবলেম। ছেলে পক্ষ মেয়ে পক্ষ যেহেতু দুজনের পছন্দ করছে, আর পড়াশোনায় না যায়, দুটো দ্রুত ঠিক করে দেবে। আলহামদুলিল্লাহ। তোমার গার্লফ্রেন্ড ছিল? না থাকলে ভালো, আর থাকলে ব্লক করে দাও। আমি আসার আগে 7 জনের নাম্বার ব্লক করে এসেছি। সরি, আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে। ভালোবাসি অনেক, ভালোবেসে ফেলেছে। কত করে ভুট্টা? মামা 35 টাকা। তিনটা দাও। আল্লাহ, কত কিউট জামাই। বাবা একটু লাগছে। হ্যাঁ দাও, আমার দাও, আমার দাও। মামা আপনি পারবেন না? আরে আসো, না। পারবো না, আমার দাও। না, কোথায় আমি করে ফুটতে হাসতেছে কি তো? ভাইয়া কিন্তু অনেক জোস। খালি জোস, অনেক বড় ব্যবসায়ী, তাও আবার সৌদি আরবে। এরকম জামাই ভাগ্যের গুণে মিলে। হাসালো না? নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভাইয়া অনেক মজা হয়েছে। তুমি এত মজা করে কিভাবে ফুটতে হাসলে? যে বিষয় 5 বছর ধরে বাজি। 5 বছর? 5 বছর ধরে ভাজি মানে? ভুট্টার ব্যবসা আমার সাথে হবে। ভাইয়া বিদেশে ভুট্টা বেচেন, অনেক বড় ব্যবসায়ী। ভাবি, মনিও দেখতেছি না, মনি কই? মামা এলো, মামা লাগে বাপের বাড়িতে গেল। যাওয়ার সময় দেখলাম কানতে কানতে যাইতেছে, একটু কইয়াও গেল না। কানতে কানতে বাপের বাড়ি গেছে। এই, আমার আবার রান্না আছে। আমার জামাই ভুট্টা বেচে। ভুট্টা বেতে, ভুট্টা বেতে। মনি জামাই ভুট্টা বেচে? কোন কি কানে ভুট্টা দিয়ে রাখছো? হুনাই কইতাছে যে ভুট্টা। তোমাদের জামাই তুমি আমাকে ভুট্টা বেচে, ভুট্টা বেচে। কত স্বপ্ন ছিল আমার, বিদেশে একটা ছেলের সাথে বিয়ে করে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। এমন একটা ছেলের বিয়ে করতে যে নিজে তো সারাদিন ভুট্টা বেচে ঘুর পাই না, আমার নিয়ে কেমনে ঘুরবে? আমার জীবনটা শেষ হয়ে গেছে বাবা। সকাল থেকে আমাকে মিষ্টা মাধ্যমে ফোন করছে, আমি ওদের কাছে কি মুখ দেখাবো? আমার মান সম্মান সব কিছু গেছে। আপনি অনেক মামাই মিলল ইচ্ছা করে আমার এই ছেলের কাছে বিয়ে দিয়েছেন, তাই না? ভুট্টা বেচে একটা ছেলে আমি বারবার পরীক্ষা ফেল করতে থেকে আপনি আমার সাথে প্রতিশোধ দিয়েছেন। আমার জীবন, আমার বিয়ে, সমাধানটাও আমিই করবো। শোনো আব্বা, সাপ সাপ তোমার একটা কথা বলছি, আমি এই ছেলের সাথে আর সংসার করব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করবো। বিদেশ যাবেন মানে? ও, আম্মাই মারা গেল, মাটি যেতে পারি নাই। আব্বার শরীরটা ভালো না। আব্বার শরীরের অবস্থা ভালো না? এই নতুন বিয়া করছেন দেখে আন্তর যাইতে মন চাইতেছে। এটাও একটা কারণ আছে। তার দেশে থেকে করবে কি? 2 ভাই মিলে খামার থাকবো, আর পুকুরের মধ্যে মাছ চাষ করবো, আর একটা ছাগলের খামার দিতে পারে কিনা। এই সাথে করবি টাকা পাবি তুমি? কিছু টাকা পয়সা লোন লইয়া ব্যবস্থা নিলাম। খাবার বড় করবি। ছোট ছোট বাসন নিয়েছিলাম, এই বাসনগুলি এখন এই অবস্থা। জানি তুই কবি যে তুই টাকা পাঠাইছিস, কিন্তু টাকা পাঠানো কি সবরে? এই গরুগুলার দেখাশোনা করে, এগুলার খাওয়ান দাওয়া, এগুলার গোবর সাফ করে, এগুলা কে করে? গ্রামের মধ্যে মানুষ পাওয়া যায়? নিজের হাতে সব করি, নিজের হাতে করে আজকে খামারটা এত বড় পাইছি। আমি জানি তুমি অনেক কষ্ট করছো, টাকা পয়সা আমি পাঠাইছি না। টাকার গরম দেয়, তুই আমার লগে টাকা দিয়ে কি খালি খামার হয়? এই খামার কি তোর? বুঝছিলাম তোর লগে বিষয় নিয়ে আর কোনো কথা কোন যাইব। এত বছর পরে এসে খামারের খোঁজ খবর নিচ্ছি, তোর লগে আমার কোনো কথা নাই। যা কথা কব সব আমার আব্বার লগে কথা বলি। একটা চিল্লাচিল্লি না করে আগে কম, আরে কি হয়েছে? আপনি জানেন না কি হয়েছে ঘরের মধ্যে? এই যে বিয়ে করানোর পরেও ঘরের মধ্যে কত ধরনের অশান্তি চলতেছে, এটা আপনি বুঝেন না? এরকম কেন আসতেছে ভাইয়া? আব্বা সকালবেলা আমি গেছি গোয়াল ঘরে গরু দৌড়ের লেগে, ও আমারে কয় ওরে ওর খামার বুঝাই দিতে। আপনি কি কামলা? ওরে ওর খামার বুঝাই দিব? মিথ্যা কথা বলছো ভাইয়া। কর, আমি খামার না তো আব্বা। ও কইতাছে ওরে সমস্ত সয় সম্পত্তি বুঝাই দিতে, ওর টাকা করা, বাড়ি ওর টাকা করা, চিকিৎসা ওর টাকা করা। এগুলো আমি কিছু না। আমি কি কামলা আব্বা? আপনি পয়সা থাকতে ওইরকম কথা আমার লাগে, যদি মইরা যান তাহলে আমার লাগে কি করবো? সি ভাইয়া সি, আচ্ছা করেন। আরে তুই আমার ভাই, একের পর এক মিথ্যা, একের পর এক মিথ্যা। ঘরের কথা বলে তুই তোর শ্বশুর নিয়ে আইছো। আরে আপনি কে? কোথায় আসছেন আপনি? কই ছিলেন? তোর বড় ভাই বিয়ে দিছি, বাইরে এতগুলো কাজ আপনি ছিলেন, একবার বাড়িতে আপনারে কোথায় আসছেন? আপনি ভাগাভাগি করবেন না, আপনি কে? আমার শ্বশুরের নিয়ে 1 টাকা বলবি, তার বাইরে বলবি না। বলো বলো ভাইয়া। হ্যাঁ, আরে কই কালা টিকার কি হয়েছে ভাই সাহেব? আমার লোকের টিকারি করতেন, বাচ্চারি করতেন, আপনার ছেলে ওই তোদের টিকে এনে তো বলে ব্যবসা চলে।
কেউ বলে নাই এও তো বুঝতার ব্যবসা চলে তো ব্যবসা কি এত বড় ব্যবসা হয় ঘটকের কাছে আমার ছেলের বায়োডাটা সবকিছু দেওয়া আছে আপনার তো জানার কথা নতুন করে জানার কি আছে তাছাড়া মেয়ে দেখাতে তো অনেক কথা বলতে চাইছিলাম আমরা তাই না আপনি তো কোনো কথা শুনতে চান নাই এত প্রচার করেন কেন এই বাটপার আমার মেয়ে সব সব বলে দিতে ওই ছেলের সাথে এ সংসার করবে না এখন এত কি এর কথা বলতেছেন চলুন দুলা ভাই থানায় যাই থানা দেন নতুন না ও চল চল ও সংসারটা অশান্তিতে ভরে গেল তা বাবা তুমি কি বলতে আসছো আমাদের বলো তো? আমি একটু মনির সাথে দেখা করতে চাচ্ছিলাম। কিসে দেখা করবা তুমি তোর সাহস তো কম না এই বাড়িতে আমার এই সমস্ত আমার মান সম্মান সব ধুলে উড়ে দিত এটা কোনো ব্যবসা হলো এই ছেলে, এই আমাদের মনি তোমার সাথে দেখা করবে না আর সিদ্ধান্ত নেওয়া আমরা নিব তুমি বাড়ি যাও। আপনাদের যা সিদ্ধান্ত আপনারা নিয়েন বাধা দেবো না, ভুলে যাবেন না মনি এখন আমার বিয়ে করাবো। আব্বা আমার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছিল, কেউর কোনো অপশন হতেছিল না। সবাই মিলে চিন্তা করলো আমার বিদেশ পাঠাই দিল, চাইতে চাই নাই জোর করে পাঠাইলো, দালালের মধ্যে পাঠাই দিয়েছিল। বুঝে ফ্রি ভিসা, আকামা দিলে নাকি একটা কাজে সাহায্য করতে হয় ওই ভিসা। ভুলভাল বুঝেই আরো 1 লাখ টাকা বেশি নিল। সৌদি আরবে গিয়ে বুঝলাম ফ্রি ভিসা বলতে কিছু নাই, সব বাপ্পারি। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে যখন আমার টাকা লাগবে চিকিৎসার, কাবিলের কাছে টাকা ছিল। বিশ্বাস করো মনি এত মারধর করছে, পুলিশ ধরাই গেল কি? পুলিশ ধরলে তো দেশে পাঠাই দিব। আপা এতগুলো টাকা ঋণ করে পাঠাইছে, আমার খরচ 17 ঘন্টা কাজ করতে আমার ব্যাগ খেয়ে দিত, 1 টাকাও পাই পাঠাইতে পারি নাই। আমার মারা গেল, আমার মুখে কাক কাঁদছে, লাশের মতোই পড়েছিলাম। আমার মাঠে যেতে পারি নাই, তারা সন্তান হিসাবে আমার লাশ কাঁদে যেতে পারি নাই, চোখ পোড়ায় পলাই গেল। ওই জায়গায় এরকম করে 11 দিন ছিলাম। বিষ্ণুর এক ভাইয়ের কাছে উঠলাম, বুকের দোকানটা মূলত তার ছিল, তার দোকানে বইয়ে তার কামের সহায়তা করা শুরু করলাম। চিন্তা করলাম বই থেকে লাভ কি, বিদেশের মাটি, দেশের ঋণ, দোকান বিক্রি করলাম। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া ধুমসে কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আমার 5টা ভুট্টার দোকান। মনে আমি কিন্তু কোনো অন্যায় করি না, তবে বিয়ে করার পরে আমার মাটি না দেওয়ার কষ্ট, বিদেশের মাটিতে বাবা এত অত্যাচার সব বুঝে গেছিলাম। সবাই শুধু টাকাই বুঝে, ঘুমানোর আগে যেমন চিৎকার করা খান না, সেগুলো কেউ বুঝে না। বাড়ি থেকে রাগ করে চলে গেছে, ছুটি প্রায় শেষ, চলে যাবো এই জন্য হয়তো কষ্ট পেয়ে চলে গেছে। দিন শেষে বুঝলাম তুই বিয়ে আসলে আমার কখনো বিয়ে করছে আমার করো মনে। আমি কিন্তু কোনো মিথ্যা বলি নাই, না আমি বলছি, আমার আব্বা বলছে। অন্যায় যদি বলো অন্যায় করছো তোমরা, তোর বাবা এতবার তুমি পরীক্ষায় ফেল করছো, এলাকার মানুষ বিরক্ত করছো, আমি তো জানতাম না। আমারে বুঝাইছে তোমার পরিবার তুমি শান্তশিষ্ট, মেধাবী, তোমার মুখ নাকি এলাকায় কেউ দেখে না। তারপরেও আমি দোষী, এত বড় দোষী যে আজকে শ্বশুর বাড়িতে একটা চেয়ার আমি পাই না। 1 গ্লাস পানি তো দূরের কথা, আমার ধারণা ভুল। প্রবাসীর টাকা ছাড়া ও আসলে শূন্য, ও আসলে একা। মনিকারকে আমার ফ্লাইট, তুমি দেশে আর কোনদিন আসবো না। তুমি তোমার ফ্যামিলি মিলে যে সিদ্ধান্ত নিয়ে নাও, ডিভোর্স দিবা দাও, কামিনের সব টাকা দিকে ভালো থাকবো। এবার কোনো প্রবাসীর বিয়ে করলে ভালো যাই না শুনে করলো। ভাই তোমার তো ডেট হচ্ছে 11 তারিখ আগের মাসের, তুমি 27 তারিখ টিকিট কাটলাম। কাপিল অসুস্থ তো, ওটার কাছে থাকছি, আদর করে যত্ন করে, বিনোদের সময় পাশ থাকতে হয় না। ভাই তুমি ভালো আছো তো? ভালো আছি। সত্যি করে কত? আব্বা কি চাস? কি চাস তুই? ঘরটা অশান্তিতে ভরে দিয়ে তোর শান্তি হয় নাই? তোর শ্বশুর এই বাড়ির উপরে এসে আমার অপমান অপদস্থ করে গ্রামের মধ্যে আমার মান সম্মান ডুবাই দিয়ে গেছে, এত শান্তি হয় নাই? ওর ভাই তার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? আর কি চাস? দেশে থাকবো, দেশে থাকবো, কি যোগ্যতা আছে তো? যা, তুই থাকলে আমার কোনো শান্তি নাই, বিদেশ চলে যা, যাই আমার শান্তি দে। 27 তারিখে আমার ফ্লাইট, আব্বা পাসপোর্টের ব্যাগের টিকিটটা রেখে দিয়ে। জানাবেন ভাই, সব পড়াই খাবার বড় করার টাকা লাগবে না, মাসের গেট কার্ড যা দেবেন আব্বা আমার জানাই, সব পড়াই দেবেন। আব্বা চিন্তা করেন না, দেশে গিয়ে পাসপোর্টটা ছেড়ে দেবো। কোনদিন আমি দেশে যাবো না আব্বা, এয়ারপোর্টে কারো আনতে হবে না আব্বা। ওই দিন বাইশে থাকবো, বিদেশের মাটিতে পয়সা করবো আব্বা। তুই চলে যাচ্ছিস বাবা, আবার বুঝতে পারতেছে
আমি বুঝতে পারছি বাবা, পাপের রোজগার বন্ধ হয়ে গেল যে পাপ বলে নিচে বোঝা হয়ে যায়। মামুন, আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবো না? আমি জানি আমি ভুল করছি, আমার মাফ করবে না? আর যাই হোক, আমি তো এখনো তোমার বিয়ে করবো। আমি জানি তোমার পরিবারের জন্য তুমি বিদেশে যেতে হবে। 5 বছর পরে আসবা, 10 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 20 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যেভাবে রেখে যাবা, ওই সাথে ঠিক একইভাবে চলবে এখানে দাঁড়ায়। তুমি বিদেশের মাটিতে যে কাজই করো না কেন, আমি আর তোমার পরিবার সবসময় তোমাকে নিয়ে গর্ব করবো। আপনার এখন বিয়ে বিদেশ যত্ন দিও যাওয়ার সময়